আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে কোনো কিছু ভালো লাগছিল না, ভাবলাম কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। তাই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আর রিক্সায় করে এখন নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। নতুল্লাবাদ থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা। তারপর ঢাকা থেকে কিভাবে কি যাব তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে দৃশ্যটা বেশ সুন্দর, জাহাজগুলো সিরিয়াল অনুযায়ী চলতেছিল। আসলে যাত্রাপথে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন না। যাই হোক, ঢাকা আসার পরে আমার সাথে ঘটলো আসল ঘটনা। মূলত বরিশাল থেকে কাপ্তাইয়ের কোনো বাস নেই, শুধু চট্টগ্রাম পর্যন্ত। তাই আমি ডিরেক্ট কাপ্তাই বাসে যাওয়ার জন্য ঢাকায় আসছি, তাও বাস ছাড়া 2 ঘন্টা আগে। কিন্তু এসে দেখি কাপ্তাই যে কয়টা বাস যায় তার একটার কোনো সিট ফাঁকা নেই। আর আমার আগে থেকেও কোনো সিট বুকিং দেওয়া ছিল না, তাই বাধ্য হয়ে একটা চট্টগ্রামের বাসে উঠলাম। আর বাসে বসে যাত্রীদের সাথে বাসের স্টাফদের মধ্যে ঝামেলা শুরু হয়, কারণ তারা লোকাল বাসের মতন যাত্রী উঠানো শুরু করে। চিল্লি করার পরে যাত্রী উঠানো বন্ধ করে। তারপরে বাস মূলত কুমিল্লার যাত্রা বিরতি দেয় 20 মিনিটের জন্য। আর এইখানে রোডের ভিউ প্লাস গাছগুলো বেশ সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বাস, যার নাম ছিল সেন্ট মার্টিন। তো তারপরে হোটেলের ভিতরে গিয়ে একটু ফ্রেশ হলাম, আসলে খুবই ক্লান্ত ছিলাম। এরপরে খাওয়ার জন্য একটা খিচুড়ি অর্ডার দিলাম। খিচুড়িটা খারাপ ছিল না, তবে কিছুক্ষণ পরে খিচুড়ির ভিতরে সুন্দর একটা মাছের দেখা মিলল। পেটে ক্ষুধা থাকার কারণে মাছিটা সাইডে রেখে যতটুকু সম্ভব খেয়েছি। এরপরে দই দেখে সহ্য হলো না, নিয়ে নিলাম একটা দই। মোটামুটি বেশ ভালোই ছিল দইটা। এটা কি ফুল গাছ আমি জানি না, তবে সুন্দর ছিল। আমি টোটাল জানিতে একটুও ঘুমাইনি, চোখ মেলে বাইরের দিকে তাকাইয়েছিলাম। আমাকে রাত 1:30টার দিকে চট্টগ্রাম নামিয়ে দেয়। এরপরে ওই সময় আমার এক মামা এসে আমাকে তার বাসায় নিয়ে যায়। রাতে মামার বাসায় থেকে একদম সকাল সকাল উঠে আবারও রওনা দিলাম। মামা আমাকে সাথে নিয়ে কতদূর আগাই দিয়ে আসলো এবং একটা সিএনজি করে দেয়। আর সিএনজি করে যাব হচ্ছে বর্দারহাট বাস টার্মিনাল। বর্দারহাট বাস টার্মিনাল এসে বাসে করে যাচ্ছে একদম সোজা কাপ্তাই। এরপরে শুরু হয়ে গেল আঁকাবাঁকা রাস্তা, চারদিকে পাহাড়। সত্যি এসব দৃশ্য আপনি সামনে থেকে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কাপ্তাই। আর এটা হচ্ছে কাপ্তাই বাস টার্মিনাল। মোটামুটি বাসে আসতে 1.5 ঘন্টার মতো লাগছে। বাস থেকে নামার পরে 2 মিনিটের মতো হাঁটলেই কাপ্তাই লেকের পার। তো আমি এখন আছি বর্তমানে কাপ্তাই লেকের পারে। এই যে কত সুন্দর ভিউ। বাস থেকে নামলাম, আর এখনো শেষ হয় নাই জার্নি, আরও অনেকটা পথ বাকি আছে। তো এই জার্নিটা আসলেই মজার, কারণ এই জার্নিটা হবে এই যে জার্নি বাই বোট। তো আমারে আগাই নিতে আসতেছে মামা। এইখানে কিছুক্ষণ দাঁড়াই, দেখি কত সময় লাগে তার আসতে। দাঁড়াই এইখানে পরিবেশটা উপভোগ করি। আর জার্নি করতে করতে আমার অবস্থা খুব। মিষ্টি পানি, এগুলো কি বৃষ্টির পানি সব? হ্যাঁ, না না আসতেছে, বোট আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু লিচু দেখতে পাচ্ছি। দেখি ওইখানে লিচু বিক্রি করে নাকি, কিরকম দাম এদিকে লিচুর। উঠবো এখানে, লিচু বিক্রি করবেন? কত করে? 100-200 টাকা। 100-200 টাকা? মিষ্টি হবে? মিষ্টি টাকা কি এখানে বেশি তো, কেন এটা মিষ্টিও না, এটা টাকা না। দেশি একবারে না? দেশি, একদম দেশি। আপনার কাছে? আমার কাছে 50টা, এখানে 100 টাকা। এই জায়গায় 100 টাকা? হ্যাঁ, দুইটা নিলে 200 টাকা। একটা এখানে 50 না, বেশি আছে, 60টা মতো আছে। 50 হিসেবে বাকি না, জরি যায়। আর একটা উঠান তো, দেখেন তো বড়টা আছে নাকি, একটু একটু সাইজে বড়। সাইজ একই কোয়ালিটি। এখানে 50টা 100 টাকা করে। এগুলো 100 টাকা? দুইটা 200 টাকা। দুইটা 200 টাকা। তো দেয় আমার একটা ভালো দেখি আপনি দেন। একটাই দিবেন, একটা। হ্যাঁ হ্যাঁ, একটা দেবেন।
টক মিষ্টি দেশি। এটা একটু হাতে নিয়ে দেখেন তো কত আছে। এখানে 80 আবার 20 এই হয়েছে হয়েছে। এ মামা কি অবস্থা? আমার বোট চলে আসছে। মামা বোট নিয়ে আসলো, আসার পরে আমরা উপরে উঠে নাস্তা করি। আই লাভ কাপ্তাই। মামা এটা কোন জায়গা? এটা হচ্ছে কাপ্তাই। কাপ্তাই কোন জায়গা? কাপ্তাই জেডিঘাট। জেডিঘাট। জেডিঘাট নতুন বাজারের মাঝখানে। আর এইটা দিয়ে কি করে? এটা দিয়ে বোট টোট পার করে আর কি, তোমার মাল সাবানা চিটাং থেকে আসে যে, হ্যাঁ সেইগুলো পার করে এই। এই দেখতে পাচ্ছেন পাহাড়, উঁচু উঁচু পাহাড়। সত্যি বলতে পাহাড় যে কতটা সুন্দর তা আসলে ক্যামেরায় বন্দি করা যায় না। তো এইটা নিজ চোখে দেখলে যে একটা আলাদা শান্তি, সেইটা আপনার ক্যামেরায় দেখে বা ফোনে দেখে কখনোই বুঝতে পারবেন না। তো পাহাড় যদি পছন্দ থাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে, পাহাড়ে এসে এনজয় করতে হবে, দেখতে হবে, সব কিছু ঘুরে দেখতে হবে, তাহলেই না আসল মজা পাবেন পাহাড়ের। ওয়াও কত সুন্দর একটা জায়গা ভাই, আসলে এইখানে বসলেই মন ভালো হয়ে যায়, এত সুন্দর একটা জায়গা। এই সাইড থেকে গাড়ি যায়, এই আপনার লেক, পাহাড়, কত সুন্দর একটা পরিবেশ। এখন আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে বোটে করে যাইতে। খুব সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাব, আর আপনারাও খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকুন। যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। মোটামুটি অনেক সময় থাকার পরে এখন বাড়ির দিকে যাচ্ছি। বোটে ওঠার পরে কী যে ভালো লাগতেছিল তা বলে বোঝানোর মতো না। কালকে থেকে জার্নি, রাতেও তেমন ঘুম হয়নি, এরকম অবস্থায় ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে আমার মনেই হয়নি যে আমি এতটা জার্নি করে আসছি। আসলে এরকম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে বলেন। চারদিকে পাহাড়, মাঝখানে বোটে করে যাচ্ছি। বেশি কথা বলবো না, আপনারাও আমার সাথে পরিবেশটা উপভোগ করুন। বোট চেঞ্জ করা হবে। আসলে আমরা আবার এক বোটে সবসময় চলতে পছন্দ করি না, বারবার চেঞ্জ করে চলি। এই ভাইয়া গুম হয়েছে, গুম হয়েছে। মামার বড় বোটটা তাদের এই ক্যাংরাছড়ি বাজারে এখানে রাখা ছিল, তাই এখন ছোট বোটটা রেখে বড় বোটটা নিয়ে বাড়ির দিকে যাওয়া হচ্ছে। আমরা আমাদের গন্তব্যে এসে পড়ছি। সব আনছেন মামা? যাই হোক, মোটামুটি অনেক জার্নির পরে চলে আসলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাপ্তাই ট্যুরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।